সবাই বলে ক্রিকেট হলো ব্যাট আর বলের খেলা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট মানে ছক্কার উৎসব। একসময় পোলার্ড রাসেল ছিলেন বোলারদের জন্য ত্রাসের নাম। এখন মঞ্চে উঠে এসেছেন পাওয়েল, রাদারফোর্ড, পুরান, হেটমায়ার। সময়ের পর সময়, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা প্রমাণ করেছে ওয়েস্ট ইন্ডিজে পাওয়ার হিটার জন্মায়, তৈরি করা লাগে না। কিন্তু কেন এমনটা হয়? অন্য দেশগুলো যেখানে এক দুজন পাওয়ার হিটার খুঁজে পেতে হিমশিম খায়, সেখানে ওয়েস্ট ইন্ডিজের 11 নম্বর ব্যাটারও বিনা সংকোচে 90 মিটারের ওপারে বল পাঠায়। আর এর পেছনে আছে ইতিহাস, রক্তে মিশে থাকা ঐতিহ্য, সংস্কৃতি, মানসিকতা, শারীরিক গঠন এবং একেবারে মূল থেকে তৈরি করা সিস্টেম, যা ক্যারিবীয় ক্রিকেটকে দিয়েছে এক বিশেষ ডিএনএ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইতিহাসটাই যেন আগ্রাসনের গল্প। ভিভিয়ান রিচার্ডস একসময় ব্যাট হাতে নামতেন যুদ্ধের সৈনিকের মতো, হেলমেট ছাড়া, ভয়হীন, চোখে আগুন। তিনি শিখিয়ে গেছেন ব্যাটিং মানে শুধু রান করা নয়, প্রতিপক্ষকে ভয় দেখানো। গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ব্রায়ান লারা, এই নামগুলো শুধু রেকর্ড বুকে নয়, ওরা আসলে এক একটা মানসিক ধারা তৈরি করেছে। লারা দেখিয়েছেন সৌন্দর্য ও শক্তি একসাথে কিভাবে কাজ করে, আর ক্রিস গেল এসে সেটাকে পরিণত করেছেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং শৈলীতে। এই ধারাটা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে। একটা শিশুও যখন উইন্ডিজের ক্যালিপসো মাটিতে ব্যাট হাতে দাঁড়ায়, তার মাথায় থাকে না টেকনিক, থাকে একটাই লক্ষ্য, বলটা যতদূর সম্ভব পাঠানো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মূল দর্শনই ফ্রিডম। তাদের ব্যাটারদের শেখানো হয় ডোন্ট হোল্ড ব্যাক, অর্থাৎ ভয় পেও না, যা ভাবছো সেটা করে ফেলো। এই আত্মবিশ্বাসের জায়গাটা তাদের পাওয়ার হিটিং এর সবচেয়ে বড় জ্বালানি। ক্যারিবীয় কোচরা কখনো বলেন না প্রথম বলটা দেখে খেলো, বরং বলেন প্রথম বলটাই তোমার সুযোগ। এই মানসিক প্রশিক্ষণই ওদের করে তোলে ভয়হীন, স্বতঃস্ফূর্ত ও আগ্রাসী। অন্য দেশের মতো নিখুঁত টেকনিকের পেছনে নয়, ওদের জোর মানসিক দৃঢ়তায়। ক্রিস গেল, পুরান, পাওয়েল প্রথম বল থেকেই নামেন ঝড় তুলতে, কারণ ওদের কাছে রিস্ক মানেই মজা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ফিজিক্যাল স্ট্রাকচারটাই আলাদা। ওদের শরীরের গঠন পেশিবহুল, ভারসাম্যপূর্ণ, যা প্রাকৃতিকভাবেই তাদের বাড়তি মাসেল পাওয়ার দেয়। তারা জায়গায় দাঁড়িয়ে কবজির এক মোচড়ে বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিতে পারে। কখনো টাইমিং ঠিক না হলেও বল যায় 80 মিটার, যা অন্য দেশের ব্যাটারদের জন্য অসম্ভব। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ফিটনেস রুটিন, জিম ট্রেনিং, মেডিসিন, বল থ্রো, কোর স্ট্রেংথের আলাদা ওয়ার্কআউট। এইসব অনুশীলনে তারা শেখে শুধু হাত নয়, কোমর, কাঁধ, পা, সব অঙ্গ একসাথে ব্যবহার করা। এটাই পাওয়ার হিটিং এর আসল বিজ্ঞান। বাংলাদেশের মতো নরম মাটি নয় ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো, শক্ত ও বাউন্সি। বল ব্যাটে সুন্দরভাবে আসে, যা পাওয়ার হিটিং এর জন্য আদর্শ অবস্থা। এমন কন্ডিশনে বেড়ে ওঠা তরুণরা ছোট থেকেই শিখে যায় কিভাবে শরীরের ওজন ব্যবহার করে বলে বাড়তি গতি দিতে হয়। এভাবে তাদের শরীর ও মস্তিষ্ক অটোমেটিকভাবে পাওয়ার হিটিং এ অভ্যস্ত হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ব্যাটার উন্নয়ন প্রোগ্রামে